আজ এক নারীকে অপমান করেছিস রাবণ। তার আজীবনের তপস্যাকে ভঙ্গ করেছিস তুই। তাই আজ আমি বেদবতী তোকে অভিশাপ দিচ্ছি। তোর মৃত্যুর কারণ একজন নারী হবে। বেদবতী, বেদবতী, আমি তোমার সেই অভিশাপ কখনো সফল হতে দেব না, কদাপি নয়। পুত্র, এবার আমরা জানার চেষ্টা করব সেই নারী এখন কোথায় আছে। পুত্র, আমার সর্বশক্তি প্রয়োগ করেও আমি তার মুখ দর্শন করতে পারছি না। এমন এক আলোক বলয় তাকে রক্ষা করছে যে আমার শক্তির চেয়েও অধিক বলশালী। রাবণ, তোর মৃত্যুর কারণ হতে চলেছে যে নারী, সে ইতিমধ্যে জন্ম নিয়েছে আর সে অতি শীঘ্র বিষ্ণুকে বিবাহ করতে চলেছে। তুই তার কাছে যেতেই পারবি না। তোর অন্তিম সময় ঘনিয়ে এলো রাবণ। কোন সংকেত তো আছে মা, কারুর তো জানার কথা। আপনি আমায় কেবল এটুকু বলে দিন যে আমায় কে সূচনা দিতে পারে সেই অজ্ঞাত নারী সম্পর্কে। পৃথিবী লোকে জন্মগ্রহণ করা প্রত্যেকটা প্রাণের হিসাব নিকাশ যমরাজের কাছে গচ্ছিত থাকে। একমাত্র তিনিই তোমায় বলতে পারবেন কে হতে পারে সেই নারী। যদি আমায় সেজন্য যমলোকেও যেতে হয় তো অবশ্যই যাব আমি। নারায়ণ নারায়ণ। প্রণাম প্রজাপতি। কল্যাণ হোক। বলো, কোন গহন সংকটের বার্তা এনেছ? আপনি বরদান দিয়েছিলেন যে কেবল একজন মনুষ্যই রাবণকে হত্যা করতে পারবে, কিন্তু এখন কৈকসী তাকে একথা জানিয়েছেন যে তার মৃত্যুর কারণ কোনো এক নারী হবে। এবার ওই অহংকারী সেই নারীর সন্ধান করতে চায়। নারায়ণ নারায়ণ। নারদ, তুমি মনে মনে কখন কি ভাবছ কিছুই আমার অজ্ঞাত নয়, কিন্তু স্মরণে রেখো, যারা অত্যন্ত শক্তিশালী হন তাঁদেরও কোনো না কোনো দুর্বলতা থাকে, আর রাবণের দুর্বলতা হল মায়া। নারায়ণ নারায়ণ।